এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহান এবার অডিও বার্তা পাঠিয়েছেন তার দলকে। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে কিন্তু ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয় ইডি আধিকারিকদের। তল্লাশি চালাতে গিয়ে সন্দেশখালীতে আক্রান্ত হন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। এরপরই আজই বেপাত্তা তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি। এবার সেই বেপাত্তা তৃণমূল নেতা শাহজাহান শেখ অডিও বার্তা পাঠালেন দলকে। কি জানিয়েছেন তিনি, শুনুন। সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসিন্দার কাছে আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি। কেউ আমার অঞ্চল সভাপতি যারা আছে, যুবর সভাপতি যারা আছে, মহিলা সভানেত্রী যারা আছে, অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনার সবার পরিবারের জন্য করেছে, অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ, আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব আমি সবার কাছে করজোরে অনুরোধ করবো, মনুষ্যত্ব বিসর্জনে দিয়ে কোনো ধর্ম কাজে আসে না। অতএব মৃত্যু একদিন হবে সবার, অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই। কেউ আগে আর পরে ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো। কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। অর্থাৎ শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান, যন্তত আপনারা আস্থা বিশ্বাস রাখুন। আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই, কোনোদিন অন্যায় পথে চলিনি, কোনোদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে, কিন্তু আপনারা আস্থা হারাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্য, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য করছে, সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসিন্দার কাছে আমরা শুনলাম শেখ শাহজাহান শেখ, যার নামে আজকে ইডি লুকআউট নোটিশ জারি করেছে। সে সন্দেশখালীর মানুষদের, সন্দেশখালীর বাসিন্দাদের কিন্তু বার্তা পাঠিয়েছেন, তার দলকে বার্তা পাঠিয়েছেন। তিনি তার দলকে আশ্বাস দিয়েছেন যে তিনি কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না। ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা যেটা করছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে শাহজাহান শেখ সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন সময়ের সাথে সাথে কিন্তু সবটা প্রমাণ হয়ে যাবে। তিনি এও জানিয়েছেন তিনি পুরোপুরি কিন্তু ষড়যন্ত্রের শিকার। তিনি তার সাথে সাথে সন্দেশখালীর সাধারণ মানুষকে ভয় না পাওয়ারও বার্তা দিয়েছেন। অনলাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি সিরাজুল মিস্ত্রি। সিরাজুল, আমরা দেখলাম আজকে যে বেপাত্তা হয়েছে শাহজাহান শেখ, তিনি তার দলকে অডিও বার্তা পাঠিয়েছেন। কি কি জানাচ্ছেন, আর এ বিষয়ে এর প্রতিক্রিয়া কি সন্দেশখালীর বাসিন্দাদের? সিরাজুল, তুমি শুনতে পাচ্ছ? সিরাজুল, তোমার কাছে যেটা জানতে চাইবো, আজকে আমরা দেখলাম শেখ শাহজাহান শেখ সন্দেশখালীর বাসিন্দাদের এবং তার দলকে অডিও বার্তা পাঠিয়েছেন। কি জানাচ্ছেন তিনি সেই অডিও বার্তায়, এবং এর প্রতিক্রিয়া কি তার দলের পক্ষ থেকে বা সন্দেশখালীর মানুষদের? দেখো, আগেই জানিয়ে রাখি যে সন্দেশখালী থেকে নিখোঁজ বার্তা একটা ছড়াচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, যে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্য দিয়ে কিন্তু শেখ শাহজাহান
যে শাহজাহান তিনি কিন্তু আজ সন্ধ্যা নাগাদ কিন্তু একটা ভয়েস বার্তা পাঠিয়েছেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। তিনি এই বার্তায় জানিয়েছেন যে সমস্ত জেলা সভাপতি এবং তৃণমূলের যা ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি বা পঞ্চায়েত মেম্বার বা প্রধান যারা আছে বা নেতাকর্মী যারা আছে প্রত্যেকের উদ্দেশ্যে বার্তাটা দিয়েছেন যে কেউ ভেঙে পড়বেন না, সবাই আস্থা রাখুন, আমি গেলে আরো হাজার শাহজাহান তৈরি হবে, এটাও কিন্তু বার্তাটা তিনি জানিয়েছেন। পাশাপাশি কিন্তু এটাও জানিয়েছেন যে তোমরা সব প্রস্তুত থাকো, এটা একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এতে ইডিকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা সজাগ থাকুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসুন এবং তার থেকে যে সাহায্য বা উপকার মানুষ পেয়েছে সেই দিকে এগিয়ে চলো এবং সমস্ত বিষয়টা কিন্তু সমস্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু যে সক্রিয় থাকার জন্য কিন্তু এই বার্তাটা কিন্তু দিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ সিরাজুল। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, তৃণমূল নেতা শেখ শাহজাহান তার গোপন ডেরা থেকে অডিও বার্তা পাঠিয়েছেন তার দলকে। তিনি বলেছেন, সন্দেশখালীর বাসিন্দা এবং তৃণমূলের সৈনিকদের কাছে আমার অনুরোধ, সিবিআই ও ইডি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সকলেই বুঝতে পারছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র, ওরা আমায় দমাতে পারলে মনে করছে সন্দেশখালীর তৃণমূল দুমড়ে যাবে। আপনাদের জানিয়ে রাখবো, প্রায় 1.5 দিন অতিক্রান্ত, এখনো বেপাত্তা সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখ। কোথায় তিনি? তার খোঁজে যখন সকলে ব্যস্ত সেই সময় অন্তরাল থেকে একটা অডিও বার্তা পাঠালেন শেখ শাহজাহান তার দলকে। তিনি বলেছেন, সন্দেশখালীর বাসিন্দা এবং তৃণমূলের সৈনিকদের কাছে আমার অনুরোধ, সিবিআই ও ইডি নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, সকলেই বুঝতে পারছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র, ওরা আমায় দমাতে পারলে মনে করছে সন্দেশখালীর তৃণমূল দুমড়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই, আমার মতো হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। শুধু তাই নয়, তৃণমূল কর্মীদের ভয় পেতেও বারণ করেছেন শাহজাহান। তার উপদেশ, মৃত্যু একদিন হবেই সবার, কারোর আগে বা কারোর পরে। এদিনের অডিও বার্তায় বারংবার শেখ শাহজাহান নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন। তিনি ষড়যন্ত্রের শিকার বলেও জানিয়েছেন। তিনি আরও বলেছেন, কেউ যদি প্রমাণ করতে পারে আমি অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে নিজের মুন্ডু নিজের হাতে কেটে ফেলবো। আপনারা আমার উপর আস্থা রাখুন, আমি দুর্নীতি করিনি, যতদিন বেঁচে থাকবো অন্যায় প্রশ্রয় দেব না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না। আমার কি হবে, আমি কোথায় যাব সেটা ভাবার দরকার নেই। তৃণমূল কর্মীদের কাছে আমার আহ্বান, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। এমনটাই কিন্তু আজকে অডিও বার্তায় জানিয়েছেন শেখ শাহজাহান।